হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো কার বাড়িতে কী পিঠে হচ্ছে আমাকে অবশ্যই জানাবে। আমার বাড়িতে কী পিঠে হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। সকাল সকাল হয়ে গেছিলো খোলা পিঠা। তোমরা কী পিঠে পেলো আমি জানি না, আমি খোলা পিঠাই বলি। আর কি জানি, খোলা পিঠা খাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজোটা আমি দিইনি, আমার বর দিয়েছে। বাকি পুজোটা মা এখন দিয়ে নেবে। আর সকাল সকাল সূর্যকে পিঠে দিয়েছে মা, আমি দিইনি, কারণ আমি দেবো না, ভেবেছিলাম আমি দেব। তো ভাত বসিয়ে দিয়েছি, চা করেছে, চা মাই করেছে। তো চা খাওয়া কমপ্লিট। আমার অনেক কাপড় চোপড় ছিল, সেটাও ধুয়ে নিয়েছি। এতদিন কাপড় চোপড় দেওয়ার পর আজকেও কাপড় চোপড় দেওয়া, কী করবো, ধুতে হবে, তো ধুয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে যে আলপনাটা হয়েছিল সেটা একটু দেখে নাও। তো আমি তো আলপনা দিইনি, বললামই। আমার ননদরা মিলে যে আলপনাটা দিয়েছে সেটা দেখে নাও। মাঝখানটা আমার ননদ দিয়েছে, আর সাইডের যে ফুলগুলি দেখছো এটা একটা জেঠিমা দিয়ে দিয়েছে, আর সূর্যকে পিঠা দিয়ে দিয়েছে মা। আর আমার সকালে যা কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট। ঘর ঝাড়ু, ঘর মোছা, বাসন ধোয়া। বাসনটা কালকে রাত্রেই ধুয়ে রেখেছে আমার ননদ, তাই আর বাসনটা সকাল সকাল উঠে ধুতে হয়নি। রান্নাঘর পরিষ্কার করা, তারপর আর কি উঠান ঝাড়ু, সব কিছু কমপ্লিট। স্নানও কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। বড় অফিসে চলে গেছে, দেখতে দেখো। আর আমার কাকি শাশুড়ি আলপনাটাও দেখে নাও, বলবে কোনটা সুন্দর হয়েছে। রান্না করবো বলেছিলাম, তো ভাত বসিয়ে দিয়েছি তো কখনই। তো ভাত হয়ে গেছে, বাসন যেগুলি ছিল চা খাওয়ার পর যে কয়েকটা বাসন ছিল আমার কাছে, মার কাছে, সব বাসন আমি ধুয়ে দিয়েছি। আর রান্নাবান্না বলতে এখন আর আপাতত কিছু নেই। যদি আমার বাবু কিছু নিয়ে আসে তাহলে আবার কিছু একটা করতে হবে, দেখি কিছু আনে কিনা, না হলে এইসব দিয়ে হয়ে যাবে। আর এই সাইডে আছে কালকের মাংস, আর মিসকেটের মধ্যে আছে মাছ। তো আমি আবার একটা নারকেলও কুড়িয়ে নিয়েছি, নারকেল ছুলে নিয়েছি। তো নারকেলটা এখন কুড়িয়ে নেব। তো কি করব সেটা জানি না, কিন্তু করে রাখি। তো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, বললামই তো নারকেলটা ছুলে নিয়েছি। তো এখানে নারকেলটা কুড়িয়ে রেডি করে রাখছি। পিঠেটা আমি বানাবো, তারই মধ্যে কীর্তন চলে এসেছে, তো একটু দেখে নাও। আর এই সাইডে চার্লি আমার সাথে আমাকে বকছে কেন আমি জানি না। তো আমি নারকেলটা কুড়িয়ে তারপর এর মধ্যে চিনি মেখে রেখে দিয়েছি। এই সাইডে জালও দড়িয়ে রেখে দিয়েছি, একটু গরম জল করব। চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমার পাটিসাপটা গুলাও কমপ্লিট, ফুল তেলের পিঠা বানানোর গুলাও কমপ্লিট। আর আরেকটা পিঠা বানাবো, সেটা হলো ছই পিঠা, তো সেটাও রেডি করা কমপ্লিট, দেখে নাও। তো এটা হলো আমার পাটিসাপটার গুলা, এটা দিয়ে পাটিসাপটা বানাবো। আর এটা হলো আমার তেলের পিঠা বানাবো। তো ব্যাটারটা রেডি করে ফেলেছি। তো এই সাইডে নারকেলটাকে রেডি করিনি, রেডি করব। এক্ষুনি কড়াই বসিয়ে রেখেছি। আর বলেছিলাম তো ছই পিঠা বানাবো, তো ছই পিঠার ব্যাটারটাও আমি রেডি করে রেখেছি। এটা ব্যাটার বলতে মেখে রেখে দিয়েছি। এভাবেই বানাতে হয়, কীভাবে বানাতে হয় আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো নারকেলের পুরটা বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি। তো এই সাইডে এবার পুরটা হয়েও গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তারপর তেলের পিঠাটা আমি বানিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, তেলটা গরম হলেই আমি পিঠেরগুলি দিয়ে দেবো। প্রথমটা তো খুবই সুন্দর হয়েছে, পরেরগুলি কীরকম হবে সেটা জানি না, তো দেখাবো তোমাদেরকে। তো এটা আমার ফার্স্ট টাইম পিঠে বানানো, কারণ আমি আগে পিঠে বানিয়েছি, কিন্তু মা রেডি করে দিয়েছে সব কিছু, আমি শুধু কড়ার মধ্যে দিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। তো এটা হয়েছে অন্যরকম। এবার নিজে সব কিছু করে পিঠে বানাচ্ছি ফার্স্ট টাইম, তো জানি না কেমন হবে। একটা তো ভালো হয়েছে, আর বাকিগুলি কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু ফার্স্ট টাইম আমার এটা পিঠে বানানো। আমি আগে বানিয়েছি মার সাথে সাথে থেকে থেকে, মা সব কিছু রেডি করে দিত, আমি শুধু বসে বসে চুলার মধ্যে দিতাম আর নামাতাম। তো এবার নিজে নিজে সব কিছু করেছি, নারকেল কুড়ানো, তারপর সব কিছু রেডি করা, মানে ব্যাটারটা রেডি করা। ব্যাটারটাই হয়েছে মেইন। ব্যাটারটা যদি ঠিক মতো না হয় পিঠেটা সুন্দর হবে না, ভালো হবে না। তো আমার মা পারফেক্টভাবে বানাতে পারে, আমার শাশুড়ি মাও পারে, কিন্তু আমি তো পারি না। তো এবার দেখি কি হয়, দেখাবো তোমাদেরকে। তো ছই পিঠাটা কীভাবে বানায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে রুটির মতো প্রথমত বেলে নেবে, তারপর গ্লাস বলো বাটি বলো, ছোট ছোট করে বেললাও যায়, কিন্তু আমি বেলিনি, আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি।
এই রুটির মতো বেলে, তো এই তো দেখতেই পাচ্ছি আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। তার মধ্যে তার থেকে লুচিটা বের করে, যে লুচির মতো হয়েছে সেটা বের করে সেটার মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে নিতে হবে, যাতে ভিতরের যে পুরটা দিয়েছি সেটা যাতে বাইরে বের হয়ে না আসে। ভালো করে মুখটা বাড়তে হবে। তো এই সাইডে আমি আগে কয়েকটা বানিয়ে নিয়েছি, আর বাকিটা এখন বানিয়ে নিচ্ছি। তো এটা তোমাদেরকে একদম ভালো করে সামনে থেকে দেখাচ্ছি। এভাবে ছই পিঠা বানানো হয়। তো এই তো আমার ছই পিঠা বানানো শেষ। তো এটিকে একটা একটা করে ভেজে নেব এইগুলিকে। তো ভাজা তো প্রথমত জালটা আমার বেশি হয়ে গিয়েছিল। জালটা একদম মিডিয়াম রাখতে হবে, বেশি কমও না, বেশি অনেক বেশিও না, মোটামুটি আর কি। তো এক এক করে পিঠেগুলি ভেজে নেব। তো প্রথমত পাটিসাপটাটা আমি কড়ার মধ্যে বানানোর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে কড়ার মধ্যে হয়ে যাবে, কিন্তু আমার দুইটা ট্রাই করেছি, দুইটা একদম বাজে হয়েছে। তারপর আমি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি, তখন আমার পাটিসাপটা একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। তো মানে তোমরা দেখতে পারবে, এই তো দেখতে পারছো যে ভেঙে ভুঙে গেছে। আরেকটা দিয়েছি সেটাও সেম হয়েছে, হয়নি। তারপর আমি তাওয়ার মধ্যে চলে এসেছি। তো তাওয়ারটা কি সুন্দর হয় তোমরা দেখতেই পারবে, এক্ষুনি দেখতে পারবে। তো আমার পিঠেগুলি দেখতে কেমন হয়েছে সেটা বলো তোমরা। তো আমার পিঠে বানানো কমপ্লিট, তোমরা দেখতেই পারলে। তো এখন বসে আছি, কি করব, কোনো কাজ নেই। তো ভালোও লাগছে না, শরীরটা একটু খারাপ লাগছে, কিন্তু অনেক বেজে গেছে, এখন শুতেও পারবো না, শুলে এখন উঠতে হবে, তাই আর ঘুমোচ্ছি না। একদম সন্ধ্যার সময় রেস্ট করে নেব। আর বাড়ি যাওয়ার কথা ছিল, আজকে বাড়ি যাওয়ার জন্য অনেক ইচ্ছে করছিল। তো ওটার একটা কারণ আছে, কারণ আমরা ছোট থেকে দেখে এসেছি যে আজকের দিনে মা অনেক কিছু রান্না করে পূর্বপুরুষ বলে, পূর্বপুরুষকে বাড়ান দেয়, মানে বাইরে খাবারটা দিয়ে আসে আর কি। তো সেটা দেখেছি। তারপর মা সেই সব সেরে এসে একদম সব কিছু দিয়ে একটা প্রসাদ মাকে, সেই প্রসাদটা খাওয়ার জন্য যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টাইম হয়নি, আর যেতে পারছি না, যাব না। ওকে বলে দিয়েছি ও নিয়ে আসবে আসার সময় বাড়ি থেকে প্রসাদ। শরীরটা ভালো না, না হলে আমি চলে যেতাম। ভালো লাগছে না, জানি না কেন। তো এখন বসে বসে আর কি করবো, রোদ্রে বসে আছি, চুলটা ভেজা, সকালে স্নান করেছি, চুলটা শুকায়নি। আর এই দেখো আমার ঠোঁটটা না ফেটে গেছে, তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে, জানি না কেন। এই জায়গাটা ফেটে গেছে, তুমি দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো, আর পিঠেগুলি দেখতে কেমন হয়েছে বলবে, খেয়ে তো আর বলতে পারবে না, বলবে যে কেমন হয়েছে। তোমাদের সাথে বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হচ্ছে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। তো সন্ধে আমি দেব না, তো আমি রান্নাটা সেরে নিই। সারাদিন তো কিছু রান্নাই করিনি, শুধু পিঠেই বানিয়েছি। তো এখন একটু শুধু শুটকির চাটনি করব, আর তরকারি রয়ে গেছে। আর চালি আমার সাথে যা করছে দেখো, আমি কোথা থেকে কোথায় চলে এসেছি, হয়তো দুষ্টু হয়েছে। তো এখন শুটকির চাটনি করে ফেলবো। তো শুটকির চাটনি কাটাকাটিটা আমি সেরে নিয়েছি, তো দেখে নাও। এই তো এই সাইডে রয়েছে মশলা, টমেটো কুচি, টমেটো দিয়ে করবো শীতল চাটনি, আর হলো পেঁয়াজ কুচানো। শুটকিও ধুয়ে নিয়ে এসেছি, এই যে শুটকি দেওয়া হয়ে গেছে। তো আমি রান্নাটা সেরে নিই, তারপর আবার গল্প করছি, রান্নাটা দেখাচ্ছি। তো তোমাদের সাথে বিকেলে দেখা হয়েছিল, এখন অনেকটা সময় পরেই দেখা হয়েছে। বড় এখনো আসেনি, আসবে। দেখতেই তো পারলে যে আমার রান্নাবান্না শেষ। তো আমি এখানে দেখো একদম লেপের নিচে বসে আছি, ভালো লাগছে না, শরীরটা একটু খারাপ লাগছিল, বললামই তো তোমাদেরকে। তো বসে বসে গল্প করছিলাম আর কি, সরি গল্প না, ফোন কাটছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে তো একটু গল্প করতে হবে, তো তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম। তোমার বর আসুক, তারপর দেখি কি করি। আগুন পোহাবো, আমার বর চলে এসেছে, আমরা টিফিনে করে নিয়েছি, টিফিনে পিঠে আর চা খেয়েছি। আজকে তো পিঠে পুলি উৎসব, তো পিঠে তো খেতেই হবে। তো আজকে আমি পায়েস করিনি, পায়েস করলে তো দেখাতাম তোমাদেরকে। তো এখন আমি আগুন জ্বালাচ্ছি, তো দেখে নাও তোমরা। এই যে এখানে আগুনটা জ্বালাবো, ফোনটা এখানে রেখে দিই, তোমরা দেখে নাও। কি
কি হচ্ছে আমি জানি না, তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও। তো রান্না তো আমি করেই ফেলেছি, দেখতেই পারলে তোমরা। তো বর বাড়ি গিয়েছিল, বললাম তো বাড়ি যাবে, তো বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে ওই প্রসাদগুলি নিয়ে এসেছে, পিঠে মিষ্টান্ন অনেক কিছু এনেছে, তোমাদেরকে আর দেখাইনি। তারপর বর বলছে চলো আমি একটু আগুন পোহাবো, অনেক ঠান্ডা লাগছে। তো আমি এখানে দেখো আগুনটা ধরিয়ে ফেললাম ফাইনালি, অনেক যুদ্ধের পর আগুনটা ধরেছে। তো আমাদের আগুন ধরে গেছে, আমরা এখন আগুন পোহাবো। তো আগুন পোহাতে পোহাতে আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আমরা ততক্ষণ আগুন পোহানোটা উপভোগ করি। বাই বলে দাও, তোমাকে দেখা যাচ্ছে না, বাই বলে দাও। বাই।